দর্শক, বাংলাদেশের জাতীয় মসজিদ নিয়েও চলছে রাজনীতি। গোপালগঞ্জ থেকে 1000 ছাত্র এনে গোপালী সেই খতিব মুসল্লিদের উপর হামলা করেছে। এমনকি বর্তমানে যে খতিব তার উপর হামলা চালিয়েছেন। রণক্ষেত্র পরিণত হয়েছে বাইতুল মোকাররম। জাতীয় মসজিদে রণক্ষেত্র রক্ত পড়ে রয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এই প্রথম এরকম হামলা হয়েছে মসজিদের ভিতরে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো কি কি ষড়যন্ত্রগুলো করছে এই খতিব, এমনকি আওয়ামী লীগ কিভাবে ইন্ধন দিচ্ছে এর পিছন। মসজিদের ভিতরে এরকম হামলা হয়েছে। আমরা আগে দেখেছি বাইতুল মোকাররমের বাইরে হামলা হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসী থাকলেও তারা কিন্তু মসজিদের ভিতরে কখনোই গিয়ে হামলা চালায়নি। দর্শক, এইবার আওয়ামী লীগ সরকার পালানোর পর আওয়ামী লীগ যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে, কেননা আওয়ামী লীগ পিছন থেকে ইন্ধন দিয়ে এই পালাতক খতিবকে আবারও সেখানে ঢুকিয়ে ফেলেছে। সেজন্যই মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আওয়ামী লীগের মনোনীত একজন খতিব, তিনি যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছিলেন তখন তিনিও পালিয়ে গিয়েছিলেন। এখন তিনি কিভাবে আসতে পারেন আবারও এই মসজিদের ভিতরে? এর পিছনে তো অন্য কোনো রহস্য আছে। এটা কিন্তু সকলেই বুঝে গিয়েছে যে কারা ইন্ধন দিচ্ছে। দর্শক, এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে আপনার কি ধারণা? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না। দর্শক, পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।